একজন একটি বাচ্চা ছেলে আর একজন একটু বয়স্ক মহিলা দুজনেই আমাদের এই হসপিটালে অ্যাডমিট হন অপারেশনের জন্য, মাইনর অপারেশন, বাচ্চাটির ওই পেটে স্টোন সংক্রান্ত অপারেশনের জন্য। আর যে মাসিমা ভর্তি হয়েছিলেন তিনি স্যার হ্যাঁ অ্যাপেন্ডিক্স অপারেশনের জন্য। তো দুজনেই না অপারেশনের পর কোমায় চলে যান এবং সেখান থেকে কিন্তু আমাদের খটকাটা লাগে। আর সেই খটকাটা যে এইভাবে সত্যিতে পরিণত হবে সেটা কিন্তু আমরাও ভাবিনি। সেদিন দেখলাম রাত্রিবেলা এই নন্দিনী ব্যানার্জি আমাদের এই হসপিটালে না পিছন দিকে একটা পরিত্যক্ত ল্যাবরেটরি আছে, সেইখানে গেছেন এবং ওনার সাথে না আরো বেশ কিছু ডাক্তাররাও ছিলেন। ওনারা না একসাথে বসে একটা মিটিং করছিলেন ঘটনাচক্রে, আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমার সন্দেহজনক লাগায় আমি তখন ম্যাডাম, আমাদের যা রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা দুজনকে পেলাম, একজন বাচ্চা একজন বয়স্ক মহিলা। কিন্তু মাঝবয়সী কোনো মহিলা আমরা পাইনি। আর অপারেশনের পর ওদের ব্রেন অলরেডি ডেড। কোথায় সে রেকর্ডিং দেখান আমাদের? আসলে যে ফোনে আমি ওই মানে রেকর্ডিংটা করেছিলাম সেই ফোনটা না আমার কাছে নেই। সেই রাতেই ফোনটা হারিয়ে গেছিল, তো আমি ওই রেকর্ডিংটা আপনাদের কাউকেই দেখাতে পারবো না, সরি। ওই ফোনটা হারিয়ে যায়নি আনন্দী, এই নিন আপনার ফোন। এই ফোনটা আপনি কোথা থেকে পেলেন? এটা তুমি তন্ন করে খুঁজছিলাম। এটা লাহিড়ি বাড়ির পোস্ট বক্সে মানে লেটার বক্সে এটা কেউ ফেলে রেখে গেছিল। নন্দিনী ম্যাডাম, তোমার পাপের শাস্তি মাথায় নিয়ে আমার দাদাটা জেল খাটছে, জেলের মধ্যেও পচে মরছে। তুমি কিন্তু তোমার হাত ছেড়ে দিয়েছো। আমি জানি সময় আসলে তুমি আমার সাথে ঠিক একই ঘটনা ঘটাবে, তাই তোমাকে ছেঁটে ফেলতেই হতো। সরি ম্যাডাম, ফোনটা আমি ওদের লেটার বক্সে দিয়ে এসেছি, ভেরি সরি। কি বলছেন স্যার? তাহলে তো বোধহয় মিরাকেল হয়, বলুন। হ্যাঁ, মা দুর্গা সহায় আছেন, তা না হলে কেউ কেন আমাদের বাড়ি লেটার বক্সে এই ফোনটা ফেলে যাবে, তাই না? আচ্ছা, আপনারা যা জানতে চাইছিলেন সে সবই ফোনের মধ্যে আছে, এটা দেখে নিন। আশা করি আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নিন ধরুন। কি করেছেন তার ফিরিস্তি আমি জানতে চাই না, ট্রায়ালের রিপোর্ট কি আছে সেটা বলুন। বাচ্চাটা ট্রায়ালটা ফেল করেছে ঠিকই, কিন্তু আমরা মহিলার ওপর যখন এক্সপেরিমেন্টটা করেছি তখন কিন্তু উনি রেসপন্স করেছেন। ভাবতে পারছেন তাহলে এভাবে ক্যান্সারের ওষুধের ট্রায়ালের জন্য কিভাবে জলজান্ত মানুষগুলোকে খুন করা হচ্ছে? প্রতি বছর ক্যান্সারে কতজন পেশেন্ট মারা যায় জানো, ধারণা আছে তোমার? তো এই ওষুধটা যদি আবিষ্কৃত হতো তাহলে কত মানুষের উপকার হতো বলো তো।